দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 3:05। তো এই জাস্ট আমরা ফিরলাম এই 3:05। আর সিনেমাটা কেমন হয়েছে তার রিভিউটা দেবো ফ্রেশ হই, একটু লাঞ্চ করি দেন। সো আজকে যে ধূমকেতু দেখতে গেছিলাম, তোমাদেরকে আগেই বলে দিই যে ধূমকেতু নিয়ে যে আমি খুব একটা হাইপে ছিলাম সিনেমাটা দেখতে যাওয়া নিয়ে, তা কিন্তু নয়। আর আমার হাজব্যান্ড যখন বললো যে অনেকদিন কোথাও সিনেমা দেখতে যাওয়া হয় না, তবে অবশ্যই যাই, চলো একটা সিনেমা দেখে আসি। আর কোনটা? ধূমকেতু। তো প্রথমত আমি অতটা এক্সাইটেড ছিলাম না, যেটা আগেও বললাম। তো আমি যাওয়ার পরে কিন্তু আমার পুরো একদম থট প্রসেসটাই চেঞ্জ। আমি ভেবেছিলাম এটা জাস্ট দেব শুভশ্রী এত বছর পর যেহেতু ওরা একসাথে সিনেমাটা করেছে, সেই জন্যই হয়তো সিনেমাটা এতটা হিট করেছে, লোকে এত মাতামাতি করছে সব কিছু। আমার পার্সোনালি মনে হয় যে দুজন লোকের কথা যদি আমি এখানে না বলি তাহলে খুবই খারাপ লাগবে বিষয়টা। প্রথমত হচ্ছে যে গল্পটাকে এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে, আমার দুর্ধর্ষ লেগেছে, মানে অসাধারণ লেগেছে। সো অবশ্যই সেটা ভালো লাগবে, সেটাই স্বাভাবিক, কারণ এটার যে ডিরেকশন দিয়েছেন তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। তো ওনার প্রত্যেকটা সিনেমাই আমার ভালো লাগে, নো ডাউট। সুতরাং এটা ভালো লাগতো, এটাও আশা করা যায়, কারণ আমি প্রথমে জানতাম না এটা ওনার ডিরেকশনে দেওয়া। পরে আমার হাজব্যান্ড বললেন যে আরে তোমার তো এটা ভালো লাগবেই, কারণ এটা কৌশিক গাঙ্গুলি উনি এটাকে ডিরেকশন দিয়েছেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই সিনেমাটাতে স্পেসিফিক্যালি রুদ্রনীল উনি যে অভিনয়টা করেছেন বন্ধু হিসাবে, আমার কাছে অসাধারণ লেগেছে। তোমরা যদি কেউ দেব শুভশ্রীর ফ্যান নাও হয়ে থাকো, তোমরা যদি ডাউট করে থাকো যে সিনেমাটা কীরকম হয়েছে না কীরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই একবার রুদ্রনীল ওনার ওই অভিনয়টা দেখার জন্য কিন্তু তোমরা অবশ্যই যেও। উনি একটা সাইড ক্যারেক্টার, ফ্রেন্ডের ক্যারেক্টার করেছেন, তবু ওনার চরিত্রটাকে এত সুন্দর উনি ফুটিয়ে তুলেছেন। এটা আমার পার্সোনাল মন্তব্য, এটা তোমাদের ডিফারেন্ট হতে পারে, বাট আমার যেটা মনে হয়েছে যে উনি নিজের চরিত্রটাকে এত সুন্দরভাবে করে তুলেছিলেন যে এই সিনেমাটা থেকে যদি বন্ধুর চরিত্রটাকে সরিয়ে দেওয়া হয়, সিনেমাটা কিন্তু কোথাও না কোথাও ইনকমপ্লিট থাকবে। আমার এতটাই ওনার অভিনয় ভালো লেগেছে। তো আমি বলবো যারা তোমরা দেব শুভশ্রীর ফ্যান, তোমরা তো অবশ্যই যাচ্ছ। এবং যদি তোমরা কেউ ভেবে থাকো যে একটু ভালো সিনেমা দেখতে চাই, একটু মিনিংফুল কিছু দেখতে চাই, তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই তোমরা যাও, ধূমকেতুটা দেখো। এবং রুদ্রনীলের যে অভিনয়, ওনার যে অভিনয়ের ক্ষমতা সেখানে যে উনি দেখিয়েছেন, প্লিজ তোমরা যাও সেটাকে দেখো, আমি জানি তোমাদের খুব ভালো লাগবে। তো এইটুকুই ছিল আমার এই রিভিউটা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে কিন্তু ভুলবে না। আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।